উনি আমাকে তখন বলে কি যে আমার একটু আদর করো। পরে আমি বলছি কি বললেন আপনি আমার বাবা, আমি আপনাকে কি আদর করবো, আমার একটু আনন্দ দাও। আমার মেয়ে গেছে নির্যাতন করতে চায়, অনেক দিন ধরে করতে চায়। তার নিজের মেয়ে এটা হইলো, দুনিয়াটা এরকম হয়ে গেছে গা। রাজধানীর কদমতলী থানার মিরাজনগর বি ব্লক এলাকায় একটি হৃদয় বিদারক ও উদ্বেগজনক ঘটনার অভিযোগ সামনে এসেছে। বাতেন সাহেবের বাড়িতে ঘুমন্ত অবস্থায় এক তরুণী বৃষ্টি সৎ বাবার নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রথমে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার চেষ্টা করেন। এরপর তাকে ধর্ষণের চেষ্টা এবং শারীরিক নির্যাতন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। করার পরে উনি আমার মায়ের প্রতি বিভিন্ন রকম মানসিক শারীরিক নির্যাতন করতে থাকে, আমার বিভিন্ন রকম ব্যাড টাচ করার চেষ্টা করে। উনি আমাকে তখন বলে কি যে আমার একটু আদর করো, আমাকে একটু আদর করো। আমি বলছি কি বললেন আপনি আমার বাবা, আমি আপনাকে কি আদর করবো, আমার একটু আনন্দ দাও। আমি এক্ষুনি যে 4 তলার আন্টি, আমি আমার বাড়ি হলো আমার মা, আমি সবাই ডাকবো। এর পরবর্তীতে যখন এগুলো হাতে আঘাত করার পরে উনি আমার মাথার মধ্যে একটা আঘাত করে উনি ভয়ে আমার ভাইয়ের রুমে দরজা আছে, আমার ভাইয়ের রুমে দরজাটা খুলে উনি দৌড় মারা পালায় যায়। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। আমার 2 সন্তান আর আমি অনেক নির্যাতন, আজকে 2-3 মাস আমি সব আত্মীয় স্বজনের কাছে পলাই যাই তার অত্যাচারে, যে তুই আমারে খুশি কর। মেয়ে বলে যে আপনি আমার বাবা, আপনার আমি কি খুশি করবো। এরপরে দিয়ে মায়ের লগে হস্ত করে, কারণ ওগুলা করতে পারে নাই। তারপরে সে এই যে ছুরি দিয়ে আঘাত করে সে পালাই গেছে। তার নিজের মেয়ে এটা হইলো, দুনিয়াটা এরকম হয়ে গেছে গা। তাহলে কিয়ামতের এই যে বলছেন না নবীজি, শেষ জমানার মানুষ এরকমই হবে। আচ্ছা, এর বেশি আপনারা আমরা আশা করতে পারবো না। সামনের দিয়ে আরো খারাপ দেখবে। বিয়া করা তো 4টা বিয়া করা এমনি জায়েজ আছে। তাহলে বিয়া তুমি ভালো লাগলে তুমি বিয়া করো, বউ বলা না তুই আরেকটা করো। বিচার অবশ্যই হবে। কেন জনগণ করবে না? কেন প্রশাসন করবে না? প্রশাসন সব পারে, কেন বিচার করতে পারবে? আপনারা কি করেন? প্রশাসন কি করে? আপনারা এটা ওই করেন না, হলে আমাদের বলেন, আমরা মহিলারা এর বিচার করব। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট সব তথ্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।